আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে সাদা জুতার কিভাবে যত্ন নিতে হয়। এটা আমার ছেলের একটা স্কুলের আ জুতো। তো অনেকটাই কাদা লাগিয়েছে এখানে। তো আমি এটাকে ক্লিন করে দেখাবো যে এই সাদা অংশগুলিকে কিভাবে করা হয়। সেম প্রসেসে সব সাদা জুতাকে এভাবে পরিষ্কার করতে পারবেন। তার জন্য লাগবে একটা পেস্ট এবং একটা পুরনো টুথব্রাশ। যেকোনো ব্র্যান্ডের পেস্ট নিতে পারেন এবং পুরনো টুথব্রাশ তো সবার বাসায় থাকে এবং পেস্টও সবার বাসায় থাকে। সো এই ২ টা দিয়ে আমরা কিভাবে জুতা পরিষ্কার করি আ আজকে তাই দেখব যে কিভাবে ক্লিন করলে আসলে সাদা জুতা আরো বেশি সাদা হবে। তো এই যে এই স্পটগুলি দেখতে পাচ্ছেন জুতার চারপাশে আমি কিছুটা ধুয়ে নিয়েছিলাম, আরো বেশি ছিল। তো এখন যেটা হচ্ছে যে এই সাদা জায়গায় যে কালো, কালো স্পটগুলি আছে এগুলিকে আমরা পেস্টের সাহায্যে রিমুভ করব। আ তারপরে দেখাবো যে রেজাল্ট কেমন হয়, আসলেই হয় কিনা। সো এই যে একটু হালকা একটু ভিজিয়ে নিয়ে পেস্টগুলিকে ৪ সাইডে লাগানোর পরে টুথব্রাশ দিয়ে একটু এরকম করে একটু মানে একদম খুব জোরে না, আলতো হাতেই ঘষা দিতে হবে। যেই জায়গাগুলিতে সাদা, সাদা যেই জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে বেশি দিতে হবে। দেখেন এই যে আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ক্লিন হচ্ছে। সো আমি এই হ্যাকটা দেখেছিলাম একটা ফেসবুক একটা ভিডিওতে। তো দেখার পরে আমি দেখলাম যে ট্রাই করে দেখা যাক যে আসলে হয় কিনা। তো এইভাবে আমি করে আসলে আমার যেগুলি সাদা জুতা সেগুলি সাদা করতাম। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। একদম, একদম কালো, কালো সব দাগগুলি উঠে একদম সাদা হয়ে গেছে। একদম পুরা জুতাটা একদম সাদা হয়ে গেছে। দেখেন চারপাশে একদম বর্ডারগুলি পর্যন্ত হয়ে গেছে সাদা। এই যে আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি, দেখেন কোনো স্পট নেই, একদম সাদা। এভাবে আমি এই যে আমার এই সাদা জুতোগুলিও পরিষ্কার করে নিয়েছি এবং এই যে হলুদ এই এক রঙের যে জুতো এটাও অনেকটা অপরিষ্কার ছিল, সেটাও আমি ধুয়ে শুকাতে দিয়েছি, বারান্দাতে রোদের মধ্যে শুকাতে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করতে পারেন সাদা জুতোগুলিকে যত্ন নেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন, নতুন টিপস এবং ট্রিক্স দেখতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।